হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ব্লগার শুভজিৎ সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে শালবনির দিকে, ফিটার সেকেন্ড ইয়ার সিবিটি। তো চলো পুরো ব্লগটাতে তোমরা থাকো, দেখা যাক আজ কি হয়। আমার বন্ধুর বাড়িতে যাবো, তাই ওর বাড়ির সামনে চলে এলাম। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাবলুকে সঙ্গে নিয়ে ওর বাইকে চেপে হাইওয়ের দিকে চলে গেলাম। ওইখানে আমাদের কিছু বন্ধু আসবে, ওদেরকে নিয়ে সোজা বেরিয়ে যাব কলেজের দিকে। তো ওরাও মনে হয় চলে এসেছে, এই দেখো চলে এসেছে। প্রথমে আছে অনুকূলদা, আমাদের একজন বড় দাদা, খুব ভালো একজন। ওনাকে ফলো করেই আমরা চলবো রাস্তাতে। দেখছো হাইওয়েতে কত গাড়ি ঘোড়া ছুটছে, কত স্পিডে যাচ্ছে। সেফ ড্রাইভ সেভ লাইফ, তাই আমরা ভেবেছি সুস্থেই গাড়ি চালিয়ে পরীক্ষার দিকে রওনা হব। তাই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম সেই শালবনের জঙ্গলে। রাস্তার দুদিকে শুধু শাল গাছে ভরা জঙ্গল, রাস্তার দুপাশে শাল গাছে ভরা এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মনের এক অপরূপ শান্তির খোঁজ মিলে। মনের যত আশা আকাঙ্ক্ষা সব এইখানেই জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। এরই মধ্যেই প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, বৃষ্টিও চলে এলো। দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, প্রচুর মেঘ। বর্ষার দিনে বাইক চালাতে একটু অসুবিধা হলেও কিছু করার নেই, কারণ পরীক্ষা তো দিতেই হবে। তাই চললাম পরীক্ষার সেন্টারের দিকে। প্রায় চলেই এলাম পরীক্ষার সেন্টারের কাছাকাছি। এই দেখো বোর্ড লাগানো আছে, শালবনী আইটিআই ইনস্টিটিউট। এই দিকে যাব। আমাদের যেহেতু ফার্স্ট শিফটে এক্সাম পড়েছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। প্রায় 8টার মধ্যে এখানে ঢুকে গিয়েছি। এই দেখো সেন্টারে পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পরীক্ষা দিতে, এক্সাম সেন্টার। তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো। পরীক্ষা শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি যাও না, ঠিক রেস্টুরেন্টে ঢুকবো, খিদে পেয়েছে প্রচণ্ড। শালবনী ধাবা, এইখানেই আমরা প্রতিবারে এক্সাম দিতে এসে একটু বিশ্রাম নিই ও আহার করি। দেখো আমাদের সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটি। ওইদিকে দেখো বাবলু আর অনুকূলদা ঢুকে পড়েছে রেস্টুরেন্টে, আর ওরা মেনু কার্ড দেখছে, খাওয়া যায় না যায়। ওরা কনফিউজ কি খাবে না খাবে। দেখো এখানে হালকা টিফিন করে বেরিয়ে পড়লাম। এবার সোজা চলে যাব মন্দিরের দিকে, কর্ণগড়ের মন্দির। এইখানকার নাম করা বিখ্যাত মন্দির, বিশাল পুরনো মন্দির, ঐতিহ্যে ভরা মন্দির। আমাদের সম্পূর্ণ মন্দিরটি দেখাবো আজ। চলো যাওয়া যাক। আবার সেই শালবন পেরোতে হবে। দেখো এবার চলে এলাম অবশেষে সেই মন্দিরের গেটের সামনে। দেখো কত বড় গেট, বিশাল আকারের। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এলাম কর্ণগড় মন্দিরটা, তাই কর্ণগড় দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। বেশ সুন্দর মন্দির, দেখতে থাকো পুরো ব্লগ। এই দেখো মন্দিরের গেট, বেশ সুন্দর বানিয়েছে। দেখো ওই দেখো ওইখানে ঠাকুর আছে। মন্দিরের বিশেষত্ব হলো এখানে যারা নবদম্পতি, এখানে নবদম্পতিদের বিয়ে দেওয়া হয়।
আমরা মন্দির থেকে বেরিয়ে আবার বাইক স্টার্ট করে নিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো বাড়ি কখন পৌঁছাই আমরা। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে যখন তখন বৃষ্টি, বাইক চালাতে তো কষ্ট হচ্ছেই, তো কিছু করার নেই। এবার চলে এলাম বাড়ির কাছাকাছি, চলে এলাম। এই হচ্ছে বাড়ির রাস্তা আমাদের, এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, এই রাস্তাতেই ফিরে এলাম। বাবলুকে এবার ওর গাড়ি দিয়ে দেবো। মাঝ রাস্তাতে বৃষ্টি আসায় রেনকোট পরতে হয়েছিল। আর বাড়িতে চলে এলাম। ব্লগটি এখানেই সমাপ্ত করলাম আজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও। আর ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে মনে থাকে।